This call is now being recorded. এখন এর টপিক হচ্ছে গোল বেসড এজেন্ট। এখন গোল বেসড এজেন্টকে যদি আমরা আম, খুব সহজ ভাষায় বলতে চাই তাহলে হচ্ছে এটা এমন একটা এজেন্ট যেটা শুধু গোলটাকে অ্যাচিভ করার চিন্তা করে, তার টার্গেটই থাকে সে গোলটাকে কিভাবে অর্জন করবে। এখন এটা হচ্ছে আমাদের মডেল বেসড রিফ্লেক্স এজেন্টের একটা এক্সপ্যানশন। মডেল বেসড রিফ্লেক্স এজেন্টের ব্যাপারে আমরা একটু পরে পড়বো। সো এখানে কিছু তার পাস্টের নলেজটা তার থাকে এবং সে আউটপুটটা কি হবে সেই ব্যাপারেও তার আইডিয়া থাকে। গোল বেসড এজেন্টের অলরেডি আমরা দুটো ফিচার পেলাম। দুটো ফিচারের মধ্যে একটা হচ্ছে পাস্টের নলেজ তার কাছে থাকে। সে একটা সিচুয়েশন যদি একবার অবজার্ভ করে ফেলে তাহলে সেটাকে সে তার নলেজে স্টোর করে রাখে এবং ভবিষ্যতে যদি সেম সিচুয়েশন অ্যারাইজ হয় সে তার পাস্টের নলেজটাকে ইউজ করতে পারে। আর সেকেন্ড ফিচার হচ্ছে সে জানে অলরেডি আউটপুটটা কি হবে। সে আউটপুটটা চিন্তা করেই সেই হিসেবে সে অ্যাকশনটাকে চুজ করে। Goal-based agent has flexibility to adjust its actions based on successfully reaching a goal. এটাকে যদি আমরা বলি সেটা হচ্ছে যে গোল বেসড এজেন্টের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে সে তার অ্যাকশন চুজ করার ক্ষেত্রে অনেক ফ্লেক্সিবল। সিম্পল রিফ্লেক্স এজেন্টে যেভাবে আমরা দেখেছিলাম সেখানে বাঁধা ধরা কিছু রুলস থাকে। সেই রুলসের আন্ডারে যদি সিচুয়েশন পড়ে তাহলেই সে কেবল পারফর্ম করে। আর যদি সিচুয়েশনটা তার যে রুলস আছে সেই রুলসের সাথে ম্যাচ না করে তাহলে সেক্ষেত্রে সে পারফর্ম করে না। কিন্তু এই ক্ষেত্রে গোল বেসড এজেন্টের ক্ষেত্রে তার এই ফ্লেক্সিবিলিটিটা আছে যে একটা সিচুয়েশন সে দেখলো, সে ওই সিচুয়েশনে একটা অ্যাকশন পারফর্ম করতে গিয়ে সে আরেকটা প্রবলেম ফেস করলো। দ্যাট মোমেন্টে সে ওই অ্যাকশনটাকে আবার চেঞ্জ চেঞ্জ করে অন্য একটা অ্যাকশন পারফর্ম করতে পারে। এরকম ফ্লেক্সিবিলিটি গোল বেসড এজেন্টের থাকার কারণে এটার ইউজটা অনেক বেশি হয়। এটার অ্যাকশন চুজিংটা সম্পর্কে যদি আমরা বলি, এটার অ্যাকশনটা এভাবে চুজ হয়। গোল বেসড এজেন্ট অবশ্যই সে গোলটাকে টার্গেট করে সামনে আগায়, কিন্তু নিশ্চয়ই সে স্টার্টিং পয়েন্ট থেকে ডিরেক্টলি গোল নোডে বা গোল পয়েন্টে যেতে পারবে না। মাঝখানে অনেক ইন্টারমিডিয়েট নোডস বা ইন্টারমিডিয়েট পয়েন্টস থাকবে। সেক্ষেত্রে সে যদি পয়েন্ট একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যায়, সে তখন কিছুটা ডিস্টেন্স মিনিমাইজ করে ফেললো গোল স্টেট থেকে। এইটুকুই তার ওই মুহূর্তের অ্যাচিভমেন্ট। সে পরবর্তীতে আবার একটা নোড থেকে আরেকটা নোডে যায় এবং সেই ক্ষেত্রে সেটাই হচ্ছে তার অ্যাচিভমেন্ট। তো এটাকে যদি আমরা একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি এভাবে, আমরা যদি বলি এখানে আমার একটা নোড আছে, নোডটার নাম যদি আমি দেই এক্স, আর আমি যদি বলি আমার একটা গোল নোড আছে, গোল নোডটার নাম যদি আমি দেই জি, এবং ইন বিটুইন আমার কাছে ইন্টারমিডিয়েটও কিছু গোল রয়েছে, সরি ইন্টারমিডিয়েট কিছু নোডস আছে। ইন্টারমিডিয়েট নোটস গুলাকে আমি যদি ডিফারেন্ট কালার দিয়ে প্রকাশ করি, সাপোজ এইটা হচ্ছে আমার নোড ওয়াই, এটা হচ্ছে আমার নোড পি, অ্যান্ড সাপোজ এটা আমার নোড কিউ। সো আমি যদি আমার এই যে এই নোডটা আছে স্টার্টিং নোড, লেটস জাস্ট ইউজ এ ডিফারেন্ট কালার। সো আমরা যদি আমাদের এই যে স্টার্টিং নোডটা আছে, স্টার্টিং নোডকে যদি আমরা এখান থেকে স্টার্ট করি তাহলে আমাদের ডিরেক্টলি গোল নোড যেটা আছে সেখানে যেতে আমাদের মাঝখানে কিছু ইন্টারমিডিয়েট নোডস আমাদের পাস করতে হবে। সো আমি প্রথমে হতে পারে যে এক্স থেকে আমি ওয়াই এ গেলাম, এক্স থেকে আমি ওয়াই পর্যন্ত আসলাম। সো আমার কিছুটা দূরত্ব আমি মিনিমাইজ করে ফেললাম, লাইক এতটুকু ডিস্টেন্স।
তো এতটুকু ডিস্টেন্স আমি মিনিমাইজ করে ফেললাম, আমার পথটা কিছুটা শর্ট হয়ে গেল। সো এই মুহূর্তে আমি এখন চিন্তা করব যে আমি আমার গোল নোড থেকে কতটুকু দূরত্বে আছি। ওয়াই ওয়াই স্টেটে আসার পরে আমি চিন্তা করব আমি আমার গোল নোড থেকে কতটুকু ডিস্টেন্সে আছি। সো এতক্ষণ পর্যন্ত আমার কাছে এক্স থেকে জি পর্যন্ত যে দূরত্বটা ছিল সেটা এখন কমে গিয়ে হয়েছে ওয়াই থেকে জি পর্যন্ত। মানে আমি যদি বলি এক্স থেকে জি পর্যন্ত আমার ডিস্টেন্স কিছুক্ষণ আগ পর্যন্ত ছিল 10 কিলোমিটার। Sorry for this slow writing. I'm not used to it at all. It's the first time. So pardon me. So x to g যদি 10 কিলোমিটার হয় এবং x to y এর ডিস্টেন্স যদি আমি ধরি 2 কিলোমিটার, x to y is 2 কিলোমিটার। Okay. সো 2 কিলোমিটার যদি হয়, তাহলে আমি এখন যে অবস্থায় আছি, ওয়াই পজিশনে আছি, এই ওয়াই পজিশন থেকে আমার জি পর্যন্ত যেতে অলরেডি 2 কিলোমিটার ডিস্টেন্স আমি কভার করে ফেলেছি। তার মানে এখন আমার আরো 8 কিলোমিটার পথ যেতে হবে। সো এখন এই 8 কিলোমিটার পথটা পাড়ি দেওয়াই হচ্ছে আমার জন্য গোল। এরপরে ওয়াই থেকে আমি যদি আবার পিতে যাই, পি থেকে জিতে যেতে চাই, বা আমি ওয়াই থেকে পি, পি থেকে কিউ, কিউ থেকে জি, অথবা ওয়াই থেকে কিউ, কিউ থেকে জি, এরকম আমাদের কাছে ভেরিয়াস অপশনস থাকে। আমি চেষ্টা করব সবচেয়ে মিনিমাম সময়ে আমি যেই পথে দিয়ে যেয়ে আমার গোলটাকে অর্জন করতে পারি সেই পথে যাওয়ার জন্য। সো এই জিনিসটাকে যদি আমি আমার গোল বেসড এজেন্ট স্লাইডের মধ্যে দেখি তাহলে দেখব এই জিনিসটা এখানে বলা হয়েছে, গোল বেসড এজেন্ট ফোকাসেস অনলি অন রিচিং দি গোল সেট অ্যান্ড হেন্স দি ডিসিশন টেকেন বাই দি এজেন্ট ইজ বেসড অন হাউ ফার ইট ইজ কারেন্টলি ফ্রম দ্য গোল স্টেট। যেটা আমরা বলেছিলাম যে আমাদের ডিস্টেন্সটা আগে 10 কিলোমিটার ছিল, এরপরে 2 কিলোমিটার কাট হয়ে ওটা এখন 8 কিলোমিটার হয়েছে। সো এটাই এখন আমার কারেন্ট ফোকাস। সেকেন্ড নাম্বার পয়েন্ট যেটা, দেয়ার এভরি অ্যাকশন ইজ ইন্টেন্ডেড টু মিনিমাইজ দিস ডিস্টেন্স, যেটা আমি একটু আগে বললাম যে তারা সবসময়ই চায় যে ডিস্টেন্সটাকে যতটুকু মিনিমাইজ করা সম্ভব ততটুকু করতে। It means in each state its only intention is to go close to the goal state and cross the distance towards the final destination. এরপরে 3 নাম্বার যেটা কথা বলা হয়েছে সেখানে হচ্ছে বিফোর সিলেক্টিং দ্য রাইট অ্যাকশন দ্য এজেন্ট এক্সপ্লোরস অল দি পসিবল অ্যাকশনস। হ্যাঁ, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এজেন্টটা যখন আমার যে এজেন্টটা সেটা যখন এক্স থেকে জি পর্যন্ত আসবে তখন সে আগে চিন্তা করবে আমি এক্স টু ওয়াই যাব নাকি এক্স থেকে পি পর্যন্ত যাব, বা ওয়াইতে আসার পরে সে চিন্তা করবে এখন আমি এই ওয়াই থেকে আমি কি এখন পিতে যাব নাকি ওয়াই থেকে আমি কিউতে যাব, কিভাবে গেলে আমি জিতে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্সে যেতে পারবো। সো সে এই পুরা জিনিসটা আগে চিন্তা করে নেয়, পুরা জিনিসটা সে আগে এক্সপ্লোর করে, দেন সে অ্যাকশনটাকে চুজ করে। তো এখান থেকে আমরা একটা আন্দাজে লাগাতে পারি যে ওকে, তার মানে হচ্ছে এটা কিছুটা সময় সাপেক্ষ, কারণ সে তার কাছে অ্যাভেলেবল সব অপশনগুলোকে এক্সপ্লোর করে এবং এক্সপ্লোর করার পরে তার কাছে যখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে এই অ্যাকশনটা আমার জন্য ভালো হবে, এটাই মিনিমাম ডিস্টেন্স, সেই মুহূর্তে সে ওই অ্যাকশনটাকে চুজ করে। কিন্তু ইন বিটুইন এক্সপ্লোর করার সময়গুলোতে কিছুটা সময় অলরেডি ব্যয় হয়ে যায়, যেটা কিনা আমরা সিম্পল রিফ্লেক্স এজেন্টে দেখেছিলাম। এরকম কোনো হিডেন কোনো এক্সপ্লোরেশন ওখানে নেই। The agent is more flexible and the agent develops its decision making skill by choosing the right from the available options. So আমাদের যে এজেন্টটা আছে সে ডিসিশনটাকে তার স্কিলের মাধ্যমে চুজ করতে পারে এবং যে কোনো সময় তার সিচুয়েশন অনুযায়ী সে ডিসিশনটাকে চেঞ্জও করতে পারে। এখন এটার যদি আমরা
ওয়ার্ক ডায়াগ্রামটা দেখি, সেটা সিম্পল রিফ্লেক্স এজেন্ট থেকে অনেকটাই ডিফারেন্ট। এখানে অনেক কিছু টার্মস চলে এসছে। সো এখানে বিষয়টা হচ্ছে এনভায়রনমেন্ট থেকে এজেন্টটা যখন সেন্স করে যে ওয়ার্ল্ডে এখন কিছু চেঞ্জ হয়েছে, আমার কিছু অ্যাকশন পারফর্ম করতে হবে, তখন সে আগে দেখে তার স্টেটটাকে, যে আমি এই স্টেটে অতীতে আগে পড়েছিলাম কিনা, অতীতে আমি আগে এই স্টেটটা ফেস করেছি কিনা। যদি অতীতে ওয়ার্ল্ডটা এরকম একটা স্টেট ফেস করে থাকে, তাহলে সে চিন্তা করে যে আমি কি তাহলে আগের অ্যাকশনটা পারফর্ম করব, নাকি আমি নতুন কোনো অ্যাকশন এ পারফর্ম করব। তারপরে সে যখন চুজ করতে পারে যে আমি কোন অ্যাকশনটা পারফর্ম করলে এই মুহূর্তে এনভায়রনমেন্টের জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবং আমি আমার গোলটাকে অ্যাচিভ করতে পারবো, তখন সে ওই অ্যাকশনটাকে চুজ করে নেয়। এবং অ্যাকশনটাকে সে এই স্টেপে এসে চুজ করে এবং সে দেখে যে আমি এই অ্যাকশনটা পারফর্ম করলেই আমার গোলটা আমি যত জলদি সম্ভব তত জলদি অ্যাচিভ করতে পারছি, এবং সেটাকেই সে চুজ করে নেয়। এবং সে ইফেক্টরস বা অ্যাকচুয়েটার্স যদি আমরা বলি, অ্যাকচুয়েটার্স এর মাধ্যমে সেটা পারফর্ম করে এবং সেটাকে এনভায়রনমেন্টে রিটার্ন করে দেয়। এই কথাগুলোকে আমি এখানে সুন্দর ভাষায় লেখার চেষ্টা করেছিলাম, যে ইন আ সিচুয়েশন দেয়ার অকার্স অ্যান ইস্যু, আ পারসন senses those issues by his sensibility, which is sensors here, and observes the situation what the world is like now to solve that. At first the person tries to recall if he had faced this type of situation before, যেটা আমরা নর্মালি মানুষরা সবসময় করে থাকি। যদি কোনো একটা প্রবলেম ফেস করি, আমরা আগে চেষ্টা করি মনে করার যে অতীতে আমরা এরকম কোনো প্রবলেম ফেস করেছিলাম কিনা। যদি অতীতে ফেস করে থাকি, তাহলে আমরা খুব সহজেই আগের সলিউশন দিয়ে সেই প্রবলেমটাকে আবার রিমুভ করার ট্রাই করি, একটা সহজ সলিউশন দিয়ে দেই। কিন্তু যদি না হয়, সেক্ষেত্রে আমি কি করি, সেক্ষেত্রে মানে আমরা তখন চেষ্টা করি যে কোন অ্যাকশনটা করলে আমার জন্য অল্পতে আমি সেই সিচুয়েশনটাকে চেঞ্জ করতে পারবো, আমার প্রবলেমটাকে সলভ করতে পারবো, এবং সেটাকেই আমরা আমাদের বিভিন্ন ধরনের এনি কাইন্ড অফ টুল দ্বারা সেটাকে সেই অ্যাকশনটাকে পারফর্ম করি। সো ওয়াই গোল বেসড এজেন্টস, এটা একটা বড় প্রশ্ন। সেটা হচ্ছে যে গোল বেসড এজেন্টটাকে আমরা তাহলে কেন ইউজ করব। গোল বেসড এজেন্টকে ইউজ করার সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা, সেটা হচ্ছে এটা ফ্লেক্সিবিলিটি, যেটা আমি আগেও বলেছি। সে যদি একটা অ্যাকশন পারফর্ম করার সময় সে যদি মনে হয় যে না, এই অ্যাকশনটা পারফর্ম করলে আমার যে গোলটা সেটা আমার অ্যাচিভ করতে টাইম লেগে যাবে, সে ওই অ্যাকশনটাকে চেঞ্জ করে নেয়। সে তার সিচুয়েশন অনুযায়ী সে অ্যাকশনটাকে চেঞ্জ করার যে অ্যাবিলিটিটা সেটা রাখে। এখন এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পলের ক্ষেত্রে বলা হয়েছে যে ইফ ইট স্টার্টস টু রেইন দ্য এজেন্ট ক্যান আপডেট ইটস নলেজ টু চেঞ্জ দ্য ডিউরেশন অফ দ্য অ্যাপ্লিকেশন অফ ব্রেকস, thereby altering all the relevant behaviors to adapt the new conditions। এখন আমরা যদি বলি যে হ্যাঁ, আমার কাছে হয়তো একটা সিচুয়েশন রয়েছে, যে সিচুয়েশনে বলা হয়েছে যে যদি যদি রৌদ্র হয়, তাহলে আপনি এখান থেকে এতটুকু ডিস্টেন্সে যেতে পারবেন। কিন্তু দেখা গেল সেই মুহূর্তে ওখানে বৃষ্টি শুরু হয়ে গেল, তখন সে কি করবে, সে দেখবে যে বৃষ্টি পড়ার সময় কোনো সিচুয়েশন আছে কিনা, যে আমি ডিস্টেন্সটাকে অনেক কম সময়ে কভার করতে পেরেছি, এরকম কোনো সিচুয়েশন আমি আগে পড়েছি কিনা। যদি পড়ি, তাহলে সে আগের অতীতের যে সলিউশনটা আছে সেটাকে এখানে ইউজ করে। না হলে সে যেভাবে গোলটা অ্যাচিভ করা সম্ভব মিনিমাইজ ওয়েতে, সেই সেই অ্যাকশনটাকে সে চুজ করে নেয়। এখন আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, সেখানে হচ্ছে আলিবাবা এক্সপ্রেসের জি প্লাস। আলিবাবা এক্সপ্রেসের জি প্লাস যে রোবটটা আছে, সেটা আপাতত টেস্টিং হিসেবে ইউজ হচ্ছে হোম ডেলিভারির জন্য। এটাকে লিটারেলি গোল বেসড এজেন্ট হিসেবে বানানো হয়। এখানে তার ডেস্টিনেশন হচ্ছে অফিস ওয়ার্কটা, আলিবাবার যে ওয়ার্ক প্লেসটা আছে সেখানে, এবং ওখান থেকে ডেস্টিনেশন হচ্ছে গিয়ে কাস্টমারের অ্যাড্রেসটা। সে জাস্ট ইন ইন বিটুইন সে জাস্ট যায় যে কোন রোড থেকে গেলে সবচেয়ে দ্রুত ডেলিভার করা সম্ভব, সে সেই ওয়েতে কাস্টমারের অ্যাড্রেসটাতে যায় এবং সে প্যাক ডেলিভার করে আসে। এটা পিওরলি গোল বেসড এজেন্টের উপর ডিপেন্ড করে বানানো হয়েছে। গোল বেসড এজেন্টের একটা এজেন্ডা আছে, সেটা হচ্ছে ইট অপারেটস বেসড অন আ গোল ইন ফ্রন্ট অফ ইট অ্যান্ড মেক্স ডিসিশনস বেসড অন হাউ বেস্ট টু রিচ দ্যাট গোল। সবচেয়ে বেস্ট ওয়েতে গোলে পৌঁছানো, এটা হচ্ছে তার ফরমোস্ট এজেন্ডা। এবং যেটা আমরা দেখেছিলাম, সিম্পল রিফ্লেক্স এজেন্ট কি করতো, সে স্পন্টেনিয়াস বিহেভ করতো এবং তার এত কিছু সে চিন্তা করতো না যে এমন হতে পারে যে সে একটা জিনিস, সে একটা ডিস্টেন্স এখান থেকে ওই পর্যন্ত ক্রস করলো, কিন্তু সেক্ষেত্রে তার আরো অপশনস হাতে ছিল, কিন্তু সে সেগুলো এক্সপ্লোরই করলো না, সে সেগুলো বুঝলোই না। সে জাস্ট দেখলো যে তাকে ওখানে যেতে হবে, সে জাস্ট চলে গেল। তো সিম্পল রিফ্লেক্স এজেন্টের ক্ষেত্রে আমরা এই জিনিসটাই দেখেছিলাম যে সে অনেক ইনস্ট্যান্ট অ্যাকশন দিয়ে দেয়, কিন্তু গোল বেস এজেন্টের ক্ষেত্রে সে ইনস্ট্যান্ট দেয় না, বরং সে ভেবে চিন্তে তারপরে
সে হচ্ছে অ্যান্সারটা দেয়। গোল বেসড এজেন্টটা মডেল বেসড এজেন্টের এক্সপ্যানশন, যেটা আমরা মডেল বেসড এজেন্টের ব্যাপারে যখন পড়বো তখন আরো ভালো জানতে পারবো। সো গোল বেসড এজেন্টের যদি আমরা ডিসঅ্যাডভান্টেজটা বলি, সেক্ষেত্রে হচ্ছে এটা অনেকগুলা অপশনস যদি তার হাতে থাকে, সে সবগুলাকে এক্সপ্লোর করে, তো যার কারণে সময়টা বেশি লেগে যায়। আদারওয়াইজ ইটস আ গুড এজেন্ট টু ইউজ। থ্যাংক ইউ।